ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি যখন আমার কাছে চাইবে তো এইভাবে চাইবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদের প্রতি তুমি পুরস্কার রেখেছো, যাদেরকে পুরস্কৃত করেছো। বল সুবহানাল্লাহ। এখানে দুটি কথা আছে বাবজি। সর্বপ্রথম আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। দ্বিতীয় নম্বর আমরা দোয়া করি, আল্লাহ ওদের পথে যাদের প্রতি তুমি পুরস্কার করেছো, যাদের প্রতি তুমি ইনাম দিয়েছো, মানে কি বোঝা গেল যে সঠিক পথে চলতে হবে। তো সঠিক পথ কোনটি? যাদের প্রতি আল্লাহর ইনাম হয়েছে, আল্লাহর পুরস্কার হয়েছে, তাদের পথই হচ্ছে আল্লাহর সঠিক পথ। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের প্রতি আল্লাহর পুরস্কার হয়েছে? আল্লাহ পাকের ইনাম কাদের প্রতি? তো আমরা যখন পবিত্র কুরআন দেখি তো পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক চার শ্রেণীর ব্যক্তিদেরকে গণ্যেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীগণ, শহীদগণ, সিদ্দিকিনগণ এবং নেক বান্দাগণের প্রতি আল্লাহর ইনাম রয়েছে। অর্থাৎ এই চার শ্রেণীর ব্যক্তিদের পথটাই হচ্ছে আল্লাহর পথ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কি? নবীগণকে অনুসরণ করে চলো, সাহাবাকে অনুসরণ করে চলো, যারা ইসলামের খাতিরে জীবন দিয়েছেন তাদেরকে অনুসরণ করে চলো। প্লাস যারা আল্লাহ পাককে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে আল্লাহর নিকটীয় বান্দা হয়েছে, অর্থাৎ আল্লাহর ওলি বান্দা হয়েছে, ওয়াস সালিহিন, আল্লাহর এই নেক বান্দাদেরকে অনুসরণ করে চলো। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কুরআন এবং হাদিসকে মানি। কিভাবে মানি? কুরআন হচ্ছে আল্লাহর কালাম, হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবী পাকের কালাম। এই কুরআন হাদিসকে আমরা মানি সিদ্দিকীনদের মাধ্যমে, সালেহিনদের মাধ্যমে। মুহাদ্দিস, তাবেঈ, তাবেঈ, আউলিয়া কিরাম, ইমাম ফুকাহায়ে কিরামগণ, ইনারা যেইভাবে আল্লাহর কালাম রাসূলুল্লাহর হাদিসকে মেনেছেন, আমরা কিন্তু বাবা সেইভাবে মানি। তার কারণে আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। বেশ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নেক বান্দাদের পথকে সিরাতে মুস্তাকিম বললেন, নিজের পথ বললেন। তারপর আল্লাহ পাক বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই দোয়াটাও চাও। কি চাইতে হবে? আল্লাহ ওদের পথে চালায়ও না, যারা গুমরা, যারা পথভ্রষ্ট, যারা বেঈমান, যাদের পথ, যাদের রাস্তা শয়তানকে খুশি করায়, তাদের পথে চালায়ও না। যাদের পথে চললে আল্লাহ তুমি রাজি হবে, তোমার রাসূল রাজি হবে, আমাদেরকে তাদের পথে চালাও। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে বিরাদর ইসলাম রাস্তা কয়টি হলো বাবা? দুটা হলো কি হলো না? একটা ভালো রাস্তা যেটা দিয়ে চললে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি রাস্তা যে রাস্তা দিয়ে চললে শয়তানের কাছে যাওয়া যাবে। তো যে আল্লাহর পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা ধরবে তারা কামিয়াব হবে, আর যারা শয়তানের দিকে চলে যাবে তারা কিন্তু কামিয়াব হবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়ে যাবে। বল সুবহানাল্লাহ। তাহলে আমরা সঠিক পথে চলার জন্য যেন আল্লাহ পর্যন্ত যেতে পারি, এই সঠিক পথে চলার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত
না নবীকে বাদ দিই, না সাহাবাকে বাদ দিই, না তাবেঈকে বাদ দিই, না তাবে তাবেঈকে বাদ দিই, না ইমামকে বাদ দিই, না মুহাদ্দিসকে বাদ দিই, না হক্কানি পীর ও মুর্শিদকে বাদ দিই, না আউলিয়ায়ে কেরামকে বাদ দিই। আমরা সঠিক পথে চলার জন্য আল্লাহর প্রত্যেক নেক বান্দা যারা সঠিক পথে চলে গিয়ে আল্লাহকে রাজি করেছেন তাদেরকেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। না কি বলেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, আমি যদি বহরমপুর যাই আর আমার কেউ যদি পিছন ধরে, একজন হুজুর আছেন যে আমিও বহরমপুর যাওয়ার রাস্তা চিনি না, কিন্তু আমি রাস্তাটা চিনি। আমি যখন যাব বহরমপুর, আমার যদি পিছনে যায় তো আমি বহরমপুর যাবার ও মালদা চলে যাবে নাকি? জি, ও তো বহরমপুর যাবে না, কি বলে? তার কারণে নবীগণ, শহীদগণ, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম ইনারা হক পথে চলেছেন। ইনাদেরকে অনুসরণ করলে কেউ বেহাক পথে হবে না, হক পথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে ভালো ব্যক্তির সোহবত, ভালো ব্যক্তির নিসবত, ভালো ব্যক্তির সোহবত মানুষকে ভালো করে দেয়, খারাপ ব্যক্তির সোহবত মানুষকে খারাপ করে দেয়। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে দুই শ্রেণীর ওলি জিকির করেছেন। কত শ্রেণী? দুই প্রকার ওলি জিকির করেছেন। এক ওলির ব্যাপারে আল্লাহ সূরা আরাফে বলেছেন যে ওটা হচ্ছে আউলিয়া হুমুত তাগুত, শয়তানের ওলি। আল্লাহ বলেন তার সাথে যুদ্ধ করো, আর যা কিছু অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারই ইত্তেবা করো, তারই অনুসরণ করো। কোন আউলিয়ার অনুসরণ করিও না, কোন ওলির অনুসরণ করিও না। ওটা কোন ওলি? আল্লাহ বলেন আউলিয়া হুমুত তাগুত, ওটা শয়তানের ওলি। বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ বলেছেন মদ পান করিও না, মদ পান করে শয়তানের বন্ধু হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি ভালো কাজ করে আল্লাহর বন্ধু বান্দা হয়, আর যদি হারাম কাজ করে তো শয়তানের বন্ধু হয় কি হয় না? এই জোরে বলেন। দুনিয়াতে দুই রকমই তো লোক হয়, একটা ভালো হয়, একটা খারাপ হয়, না কি বলেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো সিস্টেম করে দিয়েছেন, ওলিকে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলেন দুনিয়াতে গিয়ে যারা নামাজকে ছেড়ে, দুনিয়াতে গিয়ে দারু পান করে, জুয়া খেলে, ব্যভিচার করে, নামাজকে ত্যাগ করে, যারা শয়তানকে রাজি করে শয়তানের বন্ধু হয়েছে, আল্লাহ বলেন এই রকম ওলি আউলিয়া যারা শয়তানের ওলি তাদের অনুসরণ করিও না। আল্লাহ বলেন যেই ওলিরা রাত্রি জেগে ইবাদত করে আমি আল্লাহকে রাজি করেছেন, যেই ওলিরা সারা রাত্রি কিয়ামে দাঁড়িয়ে আমি আল্লাহকে রাজি করেছেন, যেই ওলিরা বেশি করে নফল ইবাদত করে আমি আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ পাক বলেন আমার ওই ওলি বান্দাকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ। তাহলে ওই কয় প্রকার আছে কোরআন পাকে? দুই প্রকার আছে। এক শ্রেণীর ওলির সঙ্গে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন, শয়তানের যে ওলি। আরেক শ্রেণীর ওলির আল্লাহ খুবই বয়ান করেছেন, মর্যাদা বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। আরেক জায়গায় আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ বলেন যারা দুনিয়াতে বেশি করে নফল ইবাদত করে আমি আল্লাহকে রাজি করে আমার ওলি হয়ে গেছে, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে মহান রব্বুল আলামিন হাদিসটি বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কোন ওলি বান্দার সাথে দুশমনি রাখলো, বগদ রাখলো, তাদেরকে মানলো না, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে বুখারীর টাটকা সহিহ হাদিস, কোন মায়ের বেটা জয়ীফ বা জাল প্রমাণ করতে পারবে না। বুখারীর টাটকা সহিহ হাদিস। তাহলে কি বুঝতে পারা গেল? কেউ যদি বলে আমরা ওলি আউলিয়া মানি না, তাহলে চিন্তা করবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি করতে বলুন না। যে আল্লাহ বলেছেন যারা মানে না তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ কি? অস্ত্র নিয়ে আপনাকে আল্লাহ কাটতে আসবেন, লাঠি নিয়ে মারতে আসবেন? আল্লাহ যদি কোন শব্দ হুকুম করে দেয় আপনি খাল্লাস।
আপনি কি কুল কায়নাত খাল্লাস হয়ে যাবে। তাহলে ওই আল্লাহর যুদ্ধ কি? আল্লাহ বলছেন আমার ওলির সাথে যদি বুগজ রাখে আমি তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বালাবো। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে বুগজ রাখতে হবে না মহব্বত করতে হবে? জোরে বলেন। আউলিয়া আল্লাহকে বুগজ রাখতে হবে না মহব্বত করতে হবে? বাবা মহব্বত করতে হবে। এখন চলে আসছেন বাবা, রাস্তা কয় ভাগে বিভক্ত হয়েছে? কে করা প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছে কি বাবা। রাস্তা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সঠিক রাস্তা, একটা হচ্ছে বেঠিক রাস্তা। না কি বলেন? সেটা তো পেলাম। একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা ভালো রাস্তা যেটা আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, একটা খারাপ রাস্তা যেটা আপনাকে জাহান্নাম নিয়ে যাবে, শয়তানের কাছে নিয়ে যাবে। এইবার যে খারাপ রাস্তা হবে, এই খারাপ রাস্তা আবার ৭২ রাস্তায় বিভক্ত হবে। কত রাস্তায়? জোরে বলে। এই যে খারাপ রাস্তা হবে এটা ৭২ রাস্তায় বিভক্ত হবে। কি করে হবে? আমার আপনার নবী বলছেন এমন একটি হাদিস, এই হাদিসকে কেউ অস্বীকার করে না। নবী পাক বলেছেন বনি ইসরাইলের মধ্যে ৭২টি ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে। রাসূল পাক বলছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মাআনা আলাইহি ওয়া আসহাবি, যার আকীদা আমার সাহাবার মতো হবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ৭২ জাহান্নামে যাবে। কটা জাহান্নামে যাবে? ৭২ জাহান্নামে যাবে। তাহলে কি বোঝা গেল? ৭২ জাহান্নামে যাবে মানে ভুল পথে ৭২টা রাস্তা থাকবে। কটা থাকবে? ৭২। একটাই পথ সঠিক থাকবে, আর এই ৭২ টার্গেট করবে একটাকে, যেটা জান্নাতি পথ থাকবে। শিয়া টার্গেট করবে জান্নাতি পথকে, কাদিয়ানি টার্গেট করবে জান্নাতি পথকে, তবলিগি টার্গেট করবে জান্নাতি পথকে, লামাযহাবি টার্গেট জান্নাতি পথকে, কাদিয়ানি টার্গেট জান্নাতি পথকে, খারজি টার্গেট জান্নাতি পথকে। সবাই মিলে নানা রকমের ফতোয়া দিয়ে, কখনো শিরকের, কখনো কুফরির, কখনো বিদআতের ফতোয়া দিয়ে এই এক দলকে দাবানোর চেষ্টা করা হবে। কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন কিয়ামত পর্যন্ত এই দলের উপরে যারা কায়েম থেকে যাবে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন প্রশ্ন হচ্ছে যে ৭২ জাহান্নামী হবে, তাদেরকে জিজ্ঞাসা করবে আমরাও জান্নাতি বলে কি বলে না? চোর কি নিজেকে কোনদিন চোর বলবে? চোর নিজেকে চোর বলে এটা দেখেছেন আপনারা কোনদিন? কাদিয়ানীকে বলেন বলবে আমরা জান্নাতি, শিয়াকে বলেন বলবে জান্নাতি, লামাযহাবি যত ফিরকা আছে সবারই বক্তব্য হলো আমরা জান্নাতি। তাহলে জান্নাতিটা কে? কাদিয়ানী জান্নাতি, শিয়া জান্নাতি, রাফিজি জান্নাতি, মুআতাজিলা জান্নাতি, জাবরিয়া জান্নাতি, কাদরিয়া জান্নাতি। জান্নাতে যাবে কে? তবলিগি, দেওবন্দি, আহলে হাদিস, সুন্নি, কে জান্নাতি? আমার আপনার নবীর নাম বলেছেন, নামটা শুনবেন। আমার নবীর নাম উচ্চারণ করে বলে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। আমার নবী বলেছেন, শুনেন, আমার নবী এই কথা বলেননি যে কাদিয়ানী জান্নাতে যাবে, নাউযুবিল্লাহ। আমার নবী এই কথা বলেননি যে আহলে হাদিস নাম রাখলে জান্নাত পেয়ে যাবে, না। আমার নবী এই কথা বলেননি যে তাবলীগ করলে জান্নাতে চলে যাবে। আমার নবী মুস্তাফা যেই দলকে জান্নাতি বলেছে, আমার আপনার নবী বলেছেন ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতি দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত। কি জামাত? সুন্নি মুসলমান জান্নাতি। এটা আমার নবীর নাম নিয়ে বলেছেন। আর কেউ যদি থাকেন একটা হাদিস দেখান, আমার নবী বলেছেন কাদিয়ানীকে আমার চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে নবী বলেছেন কাদিয়ানী জান্নাতে যাবে। শিয়াকে আমার চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না নবী বলেছেন শিয়া জান্নাতে যাবে। আহলে হাদিসকে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে আহলে হাদিস জান্নাতে যাবে। আপনার তাবলীগীকে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে তাবলীগী জান্নাতে যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত চ্যালেঞ্জ দিয়ে দেখাতে পারে, নবী পাক বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ।
নবী আমার নাম বলে দিয়েছেন। উঠান তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির একটি হাদিস দিয়েছেন, রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, কিছু লোক হবে যাদের চেহারা একেবারে অন্ধকার কালো কুচো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে যে কিয়ামতের ময়দানে এই রকম হবে, আপনার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইয়া রাব্বাল আলামিন, এই অনেক লোক দেখতে পাওয়া যাচ্ছে যাদের চেহারাতে নূর চমকায়, অনেক লোক দেখতে পাওয়া যায় যাদের চেহারা কালো কুচো হয়ে গেছে, তো ইয়া আল্লাহ যাদের চেহারা দিয়ে নূর চমকায় এরা কে, আর যাদের চেহারা কালো হয়েছে এরা কে? তো আমার নবী বলেছেন যাদের চেহারা দিয়ে নূর চমকাবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আর এই জামাতকে ছেড়ে যারা নতুন নতুন দল তৈরি করেছে এই রকম নতুন বিদআতি দলের চেহারা কালো কুচো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো আল্লাহ শুকরিয়া আদায় করেন। একটি কথা মনে রাখবেন, আমাদের নাম আজমিরি না, কিন্তু আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি। আমাদের নাম বাগদাদি না, কিন্তু আমরা বাগদাদের আব্দুল কাদের জিলানীকে মানি। আমাদের নাম বেরেলভি না, কিন্তু আমরা বেরেলভির আলা হযরতকে মানি। আমাদের নাম আপনার কুফি না, তবে আমরা কুফার ইমাম আবু হানিফাকে মানি। দুনিয়াতে যেখানে আল্লাহর নেক বান্দা আছে আমরা সবাইকে মহব্বত করি, কিন্তু আমাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে এমন একটা চক্রান্ত চলতে আছে, এমন একটা ফিতনা বেরিয়ে গেছে যে আমাদের মসজিদে ফিতনা লাগায়, কবরস্থানে ফিতনা লাগায়, জানাজার মাঠে ফিতনা লাগায়। কিভাবে ফিতনা হয়? একজন ব্যক্তি মসজিদে গিয়েছেন নামাজ পড়বো, নতুন নামাজি, 40 বছর বয়সে কেউ বুঝিয়েছে ভালো করে, ভাই নামাজটা পর 40 বছর আর কতদিন থাকবে দুনিয়াতে। এ বেচারা বুঝেছে যে আসলে তো মরতে তো হবে, তো কিছুই যদি না করি তাহলে আল্লাহর কাছে কি নিয়ে যাবো, না কি বলে? এই চিন্তা ধারা নিয়ে মসজিদে যাচ্ছে, এ পরিশান দেখছে কে এখানে হাত বিনাছে, কে এখানে হাত বিনাছে, কে আপনার এখানে হাত বিনাছে, মানে জটা লোক তটা নিয়মে নামাজ পড়ছে। এ বলছে সালা কোন নামাজটা নিব রে, চিন্তায় পড়ে গেছে যে আমি যে নামাজি হতে আসলাম তো আমি কোন নামাজটা নেব, এখানে হাত বাঁধবো না এখানে। কেউ বলছে জোরে আমিন, কেউ বলছে আমিন আসতে বলছে। এ চিন্তায় পড়ে গেছে যে আমি কোনটাকে নিব। এ বলছে নামাজি পড়বো না, চল বাড়ি চল, নামাজি পড়বো না, বাড়ি চল, বাড়ি চলে যাবো। যে আল্লাহ যে আল্লাহ আমি তো বুঝতে পারি যে কোন নিয়ম নামাজ পড়বো। ফিতনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? জি, ফিতনা মসজিদের মধ্যে কে লাগালো? ফিতনা কে লাগিয়েছে মসজিদের মধ্যে? যে মৌলবি বললে বুকে হাত বাঁধতেই হবে, বুকে হাত বাঁধতেই হবে, জরুরি মনে করে বুকে হাত বাঁধা হচ্ছে হারাম। জোরে আমিন বলতেই হবে মনে করে, জরুরি মনে করা, জোরে আমিন বলা হচ্ছে হারাম। জরুরি মনে করা যাবে না, কারণ সুন্নাতকে কেউ যদি জরুরি মনে করে ওটা আর সুন্নাত থাকে না, বিদআত এবং নাজায়েজ হয়ে যায়। জরুরি মানে হচ্ছে ফরজ বা ওয়াজিব। আর আপনি নিজের পক্ষ থেকে কোন জিনিসকে ফরজ বা ওয়াজিব বানিয়ে নিতে পারেন না। ফরজ বানানে ওয়ালা, ওয়াজিব বানানে ওয়ালা আল্লাহ, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ। তো এখন বিরাদর ইসলাম আমাদের সমস্যা হয়ে যাচ্ছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যখন আমরা চলে গেলাম, অনেক মসজিদ আছে দেখবেন ইকামত চালু হলো, কিছু লোক আগে দাঁড়িয়ে গেল, কিছু লোক হাইয়া আলাস সালাত দাঁড়ালো, কিছু লোক বসে আছে লাস্টে দাঁড়ালো, দুটো চারটা করে দাঁড়াচ্ছে। মানে মুসলমানের মধ্যে কত দ্বন্দ্ব হচ্ছে দেখেন। এমন একটি দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। কেন দ্বন্দ্ব হচ্ছে? পূর্বের মুহাদ্দিসিনে কিরাম যে ফয়সালা করে দিয়েছেন, ওই ফয়সালাকে না মেনে নিজের গোবর ভরা ব্রেন খাটার জন্য তারা গোমরাহ হয়, পথভ্রষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সহ নিজের অন্যান্য স্ত্রীদের হুজরা মুবারকাতে থাকতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতেন। তাকবীর যখন দিতেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসেন,
একদিন নবী পাক বেরিয়ে এসে দেখছেন সাহাবায়ে কেরাম তাকবীরের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। এটা সহিহ হাদিসে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে গেছেন। কয়েকটি হাদিস আছেন। আমার আপনার নবী যখন দেখলেন যে আমার সাহাবী তাকবীর দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছেন, হাদিসটি বুখারীতে, হাদিসটি তিরমিজিতে, আমার আপনার নবী বললেন লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক কি বললেন? তোমরা যে তাকবীরের সাথে সাথে আগে দাঁড়িয়ে যাও, খবরদার দাঁড়াবে না। লা তাকুমু, খবরদার দাঁড়াবে না। হাত্তা তারাউনি, যতক্ষণ না আমাকে দেখবে। হযরত উম্মে হাবিবা, হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের স্ত্রী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজরাতে তাশরীফ নিয়ে ছিলেন, উপস্থিত ছিলেন। হযরত বিলাল আযান দিচ্ছেন, বিলাল যা যা বলছেন আমার নবী উত্তরে তাই তাই বলছেন। হযরত উম্মে হাবিবা বলেন যে হযরত বিলাল যখন বললেন আশহাদু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যেমনই হযরত বিলাল বললেন আমার নবী দয়ার নবী মসজিদ থেকে, হুজরা থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে মুসাল্লাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাইয়া আলাস সালার সময় হুজরা থেকে বের হলে নবী পাককে সাহাবী যেমন দেখলেন সবাই হাইয়া আলাস সালাতে দাঁড়িয়ে গেলেন। তার কারণে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিশ্ববিখ্যাত ফেমাস কিতাব আশআতুল লুমাআতের মধ্যে লিখেছেন, দয়ার নবী মায়ার নবী হুজরা থেকে বের হতেন, হাইয়া আলাস সালার সময় সাহাবা আগে দাঁড়িয়ে যেতেন। নবী নিষেধ করে দিয়েছিলেন, কারণ নবী বের হতেন হাইয়া আলাস সালার সময়। তাই চিরস্থায়ী আমল হলো নবী পাককে যখন বের হতে দেখতেন হাইয়া আলাস সালার সময়, তখন সবাই দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত ফকিহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্যকে ইমাম মুহাম্মদ মুওয়াত্তা ইমামে মুহাম্মদে উল্লেখ করেছেন। তিনি বলছেন ইমামে আযম আবু হানিফার আর আমার মাযহাব হচ্ছে ইমাম যখন তাকবীর বলে হাইয়া আলাস সালাতে যাবে তখন মুক্তাদি এবং ইমাম উভয় মিলে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে দাঁড়িয়ে কাতার সোজা করা হচ্ছে বিদআত। তাকবীর দেওয়া শেষ হয়ে গেছে, আপনি কাতার সোজা করলেন, তারপরে তাকবীরে তাহরিমা বেরালেন, কোনো আপত্তি নাই, এটাই নিয়ম। কিন্তু আগে আপনি দাঁড়িয়ে যাবেন হুট করে, এই আগে দাঁড়াতে আমার নবী নিষেধ করে দিয়েছেন। পূর্বে সাহাবা দাঁড়িয়েছেন, ঠিক আছে, নবী যখন নিষেধ করে দিলেন তারপরে আর করা যাবে? জোরে বলেন। তো নবী পাক নিষেধ করে দিলেন, তার করা যাবে না। কখন করতে হবে? নবী হাইয়া আলাস সালাহ থেকে বের হতেন তখন দাঁড়াতে হবে। তাকবীর শেষ, কাতার সোজা করে তাকবীরে তাহরিমা বেঁধে আপনি নামাজে দাঁড়িয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, নামাজে আমরা হাত বাঁধবো। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মুসলমান কোথায় হাত বাঁধে? নাভির নিচে। এইভাবে নাভির নিচে আমরা হাত বাঁধি না। জি, অনেক বক্তা বাংলাদেশে বেরিয়েছে, বলছে নাভির নিচে হাত বাঁধার কোন সহিহ হাদিস নেই, সব জালা দিয়েছে, ডাইরেক্ট জাল বলে। কি বলে না? আর বলছে বুকের উপরে হাত বাঁধার 4টা সহিহ হাদিস আছে, এটাও বলেছে। আপনারা শুনেছেন? শুনেছেন আপনারা? কিন্তু একটা কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন এইরকম কোন সহিহ মারফু হাদিস এই পৃথিবীর জমিনের মাটিতে কেউ দেখাতে পারে না। আমার চ্যালেঞ্জ, আমি 1.5 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি, কেউ যদি দেখাইতে পারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন সহিহ হাদিস, আমি জাহাঙ্গীর আলম রিজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কয়েকজন আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, কিন্তু দেখাইতে পারেনি। দেখিয়েছে 2টি হাদিস। কটা হাদিস দেখিয়েছে? 2টি হাদিস দেখিয়েছে। আর বুকের উপরে হাত বাঁধার মূল হচ্ছে 2টি হাদিস, আমি পড়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি। তার আগে শুনেন, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 মাযহাবের ইমাম বুকের উপরে হাত বাঁধাকে অ্যাকসেপ্ট করেননি। ইমাম শাফির শুধু একটা কল পাওয়া যায় যে তিনি বুকের উপরে হাত বাঁধার কথা বলেছেন, কিন্তু তিনার নিজের আমল ছিল নাভির উপরে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধার মুস্তাকিল তিনার ফতোয়া ছিলেন না। 4 ইমাম বুকের উপরে হাত বাঁধাকে নিজের মাযহাব প্রতিষ্ঠিত করেননি, কারণ বুকের উপরে হাত বেঁধে যারা ইবাদত করে তারা মুসলমান। মুসলিমদের বুকের উপরে হাত বেঁধে ইবাদত করার সহিহ হাদিস নাই। কাদের আছে? আপনি চেক করবেন, যারা ইহুদি আছে, ইহুদিরা যখন ইবাদত করে এইভাবে হাত বাঁধে।
আপনি চেক করে দেখে নেবেন, চেক করে নেবেন। এইভাবে হাত বাড়ে, আমরা বুকের উপরে হাত বাঁধা, কিন্তু বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, কোথায় আছে শুনেন। সর্বপ্রথম হাদিস হচ্ছে আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। হাদিসটি কি? হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের উপরে হাত বেঁধেছেন, আলা সাদরিহি, বুকের উপরে হাত বেঁধেছেন। কিন্তু এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। এই হাদিসটিকে বর্তমানে লা মাযহাবী মৌলবীরা সহিহ বলে, মানুষকে বুকের উপরে হাত বাঁধায়। কিন্তু এই হাদিসটি দুই দিক দিয়ে জয়ীফ। কয় দিক দিয়ে? দুই দিক দিয়ে জয়ীফ। এক, এই রাবির মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, যেই বর্ণনাকারীর নাম হচ্ছে সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসাকে ইমাম ইবনে হাজার আসকালানী সহ এক জামাত ইমামগণ বলেছেন তিনি ছিলেন মুনকারুল হাদিস। হাদিসের দিক দিয়ে জয়ীফ, তার কারণে জয়ীফ বর্ণনাকারী থাকার কারণে হাদিসটি জয়ীফ। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি কিন্তু সাহাবী না, ইনি হচ্ছেন তাবেঈ। ইনি নবী পাককে দেখেননি আর বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। মাঝখানে কোন সাহাবীর কথা উল্লেখ করেননি যে আমি অমুক সাহাবা থেকে শুনেছি, অমুক সাহাবা আমাকে বলেছেন, এই কথা বলেননি। ডাইরেক্ট তাবেঈ, যিনি নবীকে দেখেননি, নবীর কথা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। তো ডাইরেক্ট কোন তাবেঈ যখন নবীর কথা বলবে, মাঝখানে সাহাবী থাকবে না, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। কি হাদিস বলা হয়? জোরে বলেন। মুরসাল হাদিস বলা হয়। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। জয়ীফ হাদিসের একটা কিসিম। তাহলে বুকের উপরে আবু দাউদ শরীফের হাত বাঁধার হাদিসটি দুই দিক দিয়ে জয়ীফ। কয় দিক দিয়ে? মানে জয়ীফুল জিদ্দা, অতিরিক্ত জয়ীফ। আর একটা বুকে হাত বাঁধার খুনি হচ্ছে, হাদিসটি হচ্ছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে। কোন কিতাবের মধ্যে? নাম বলেন। সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমার মধ্যে আরেকটি হাদিস, যে হাদিসটিকে এরা সহিহ বলে চালিয়ে দেয়, মানুষকে গোমরাহ করে। হাদিসটি কি? নবী বুকের উপর হাত বেঁধেছেন। এই হাদিসের একজন বর্ণনাকারীর নাম হচ্ছে মুআম্মিল বিন ইসমাঈল। কি নাম? মুআম্মিল বিন ইসমাঈল। আর মুআম্মিল বিন ইসমাঈলকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইনি হচ্ছেন মুনকারুল হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসটি মুনকার হওয়ার কারণে কি হলো? জয়ীফ হয়ে গেল। তার কারণে বিরাদর ইসলাম, বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নাভির নিচে হাত বাঁধি, নাভির নিচে হাত বাঁধার 4টা সহিহ হাদিস আমি গুনহেগার পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে হাদিসটি শুনিয়ে দেবো বাবা, হাদিসটি শুনিয়ে দেবো। সর্বপ্রথম শুনেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবটির নাম, যিনি ইমাম বুখারী মুসলিমের শিক্ষক, ইমাম বুখারী মুসলিম, যিনি মুসলিম শরীফ লিখেছেন, বুখারী শরীফ লিখেছেন, তিনাদের উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের মুসান্নাফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসটিকে ইমাম ইমামি বলেছেন হাদিসের সনদ সহিহ। এই হাদিসটিকে ইমাম কুতুবুগা বলেছেন হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী পাককে দেখলাম। কি দেখলাম? বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা সুমালিহি ফি সালাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? নিজের ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। একবারে টনটনা সহিহ হাদিস। তাহলে বলেন তো বাবা, সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিস আমল করব? জোরে বলেন। সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিস আমল করব? এইবার চলে আসেন দ্বিতীয় নম্বরে। নবী পাক তো নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুকের উপরে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ হাদিস থাকতে সহিহ হাদিসের উপর আমল করি না, নবীর সহিহ হাদিসই আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরাম কোথায় হাত বাঁধতেন?
ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পবিত্র কুরআন পাক সূরাতুল কাউসারের উক্ত আয়াতের তাফসিরে মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নামাজে হাত বানার নিয়ম হলো ডান হাত বাম হাতের উপরে রেখে ফিস সালাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। নবী পাক থেকে সহিহ হাদিস পেলাম তিনি নাভির নিচে হাত বানিয়েছেন, সাহাবা থেকে সহিহ হাদিস পেলাম তিনি নাভির নিচে হাত বানিয়েছেন। আর নবী পাক বলছেন 73 ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে। মান আলী ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। নবীর তরিকা নাভির নিচে হাত বানো, সাহাবার তরিকা নাভির নিচে হাত বানো, যারা নাভির নিচে হাত বানে তারাই জান্নাতি। বুঝতে পেরেছেন বাবা? তৃতীয় নম্বর আরেকটা কথা বলি, তৃতীয় নম্বর বলি শুনেন, তৃতীয় নম্বর আরেকটি হাদিস শুনেন। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বেঁধেছেন। তৃতীয় নম্বর চলে আসেন বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহির হাদিস, কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে হাদিস নাম্বার 3939, ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বলেন? তিনি বলছেন যে নামাজে হাত বানার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী থেকে প্রমাণ নাভির নিচে হাত বাঁধতে হবে, সাহাবা থেকে প্রমাণ নাভির নিচে হাত বাঁধতে হবে, তাবী থেকে প্রমাণ নাভির নিচে হাত বাঁধতে হবে। তাই আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেটা নবী থেকে প্রমাণ, সাহাবা থেকে প্রমাণ, তাবী থেকে প্রমাণ, ওটাই হচ্ছে আমি আবু হানিফার মাযহাব। আমার মাযহাবে নাভির নিচেই হাত বাঁধতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মা বোনেরা কোথায় হাত বাঁধবে? আমাদের বহু বেটিরা কোথায় হাত বাঁধবে? প্রশ্ন হতে পারে কি পারে না? একটি কথা মনে রাখবেন, মহিলা এবং পুরুষ দুইজন কিন্তু আলাদা জেন্ডার, দুইজন আলাদা। মা বোনেরা কোথায় হাত বাঁধবে শুনেন। সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পুরুষরা হাত বাঁধবেন নাভির নিচে, কিন্তু মহিলাদের ব্যাপার ভিন্ন। মহিলাদের ব্যাপার কি হবে? ভিন্ন। ওই যে মহিলারা কোথায় হাত বাঁধবে? ওই যে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে বুকে হাত বাঁধতে হবে। এটাই তাবেঈন কেরাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম সুফিয়ান সাউরি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, একাধিক সাহাবার মত, ইমাম মুহাদ্দিসিনগণের মত হচ্ছে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, কারণ বুকেও মহিলাদের লজ্জা স্থান আছে, সেটাকে তারা হাত দ্বারা লুকায়িত করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমার কথা? এখন প্রশ্ন হলো, নবী পাক বলেছে আমাকে যেমন নামাজ পড়তে দেখছো তেমন ভাবে নামাজ পড়ো। তো নবী নাভির নিচে হাত বেঁধেছে, তো মহিলারাও নাভির নিচে বাঁধবে না? কি বলেন? তো নবীর হাদিস আমরা বেশি বুঝি না সাহাবা বেশি বুঝি? কথা বলেন, আমরা বেশি বুঝি না সাহাবা? একজন ব্যক্তি যদি মসজিদের নামাজ না পড়তে যায়, বাড়িতে নামাজ পড়ে জামাতকে জেনে শুনে ছেড়ে দেয়, গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে। কিন্তু একজন মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ার চাইতে নেকি বেশি পাবে। উঠান আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, উঠান হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহের মধ্যে সহিহ হাদিস। আমার আপনার নবী বলছেন, কি বলছেন? রাসূল পাক বলছেন যে মহিলাদের মসজিদ চাইতে তাদের বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, তাদের বাড়ি চাইতে বাড়ির ভিতরে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির ভিতর চাইতে ঘরের একটি কোণাতে নামাজ পড়া তাদের জন্য সব চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে সব চাইতে বেশি উত্তম আমল করলে বেশি নাকি হবে না? একজন মহিলা যদি ঘরের কোণাতে নামাজ পড়ে নেকি বেশি, আর একজন পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি। তাহলে নিয়মটা আলাদা হলো কি হলো না? আলাদা হলো কি হলো না?
কিন্তু নবীর মতনই নামাজ পড়তে হবে। কিরকম? নবী পাক রুকুতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম করেছেন, মহিলাকে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে। নবী পাক সাজদাতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, মহিলাকে সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হামদ বলেছেন, মহিলাকে রব্বানা লাকাল হামদ বলতে হবে। অর্থাৎ আপনার নবী, আমার নবী, মায়ের নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেখানে পড়েছে মহিলারাও সেটা সেখানেই পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পুরুষের দাঁড়ানোর কায়দা আলাদা, আদব আলাদা, মহিলাদের দাঁড়ানোর আদব আলাদা। বুঝতে পারছেন বাবা? একজন পুরুষ যদি এইভাবে দাঁড়ায় তো মনে হবে একবার শক্তিশালী, না কি বলে? আর একজন মহিলা যদি এইভাবে দাঁড়ায় তো মনে হবে বেহায়া মেয়ে। তাই সব সময় তাদেরকে কি হবে? নরম ভাবে, ভদ্রভাবে দাঁড়াতে হবে। তাই তারা যখন রুকু করবে সম্পূর্ণ ছেলেদের মতন ঝুঁকে যাবে না, হালকা ঝুঁকলে রুকু হয়ে যাবে। বুঝতে পারছেন কথা আমার? তারা সাজদাতে যাবে আমাদের মতন পাও হাতকে ফেলে রাখবে না, গুচ্ছিত করে সাজদাতে যাবে। এই ফয়সালা তো 1000 বছর পূর্বে সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামগণ করে দিয়েছে। এবারে এখন যদি কেউ বলে যে আমি যা আমার মাকে তা বানাবো, তাহলে আমার কি করার আছে? না কি বলেন? চলে আসেন বিরাদের ইসলাম দ্বিতীয় নাম্বার। হাত তো বেঁধে নিলাম, এখন দ্বিতীয় নাম্বার মাসআলাটি আমাদেরকে বুঝতে হবে। কারণ আপনার নামাজ যদি ঠিক থাকে ঈমানের পর, তাহলে সব ঠিক আছে। ঈমানের পর আগে ঈমানকে ঠিক করে মজবুত করে আপনার নামাজ যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে। না কি বলেন? আর নামাজই যদি না থাকে তাহলে কিছু ঠিক থাকবে? জি, কিছু ঠিক থাকবে না বাবা। তার কারণে শুনেন, দ্বিতীয় নাম্বার চলে আসছে, ইমাম সাহেবের পিছনে আমরা সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? আপনাদের বাংলাতে একটা মৌলবি তো বলা জায়েজ হয় না, যেহেতু যে ব্যক্তি মৌলবি না, ওকে মৌলবি বানানো না জায়েজ। এখানে আলিম ওলামা আছে, জিজ্ঞাসা করে নেবেন, যে ব্যক্তি মুফতি না, ওকে মুফতি বলা জায়েজ যায়, যে ব্যক্তি মৌলবি না, ওকে মৌলবি বলা জায়েজ যায়। তো আপনাদের মুর্শিদাবাদে একটা লোক বেরিয়েছে যার নাম হচ্ছে ব্রাদার রাও, নাম শুনেছেন? জি, একে একজন ব্যক্তি বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আমার 20 রাকাত তারাবি নিয়ে এসো। যদি 8 রাকাত বলে তাহলে সুন্নিরা বলবে যে আমাদের তো 20 রাকাত করে আছে, 8 রাকাত দিয়ে দাও, 12 রাকাত আরো আছে। আর জোকে যদি 20 রাকাত চেয়ে নেয় তাহলে আহলে হাদিস ভাইরা কোথায় যাবে? দিতে পারবে? ওদের তো 8 রাকাত আছে, 20 রাকাত নাই, তাহলে দিতে পারবে কি? তাহলে আল্লাহকে তারা রাজি করতে পারবে না। তারপরে এই যুক্তি দিয়ে বলছে যারা রাসূল পাক বলেছেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আল্লাহ যদি হানাফি ভাইদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ে এসো, কোথায় পাবে? ইমামের পিছনে সূরা ফাতিহা তোমরা পড়ো না, আল্লাহ বলে আমার ফাতিহা দাও, তো কোথায় থেকে থেকে? কত বড় মূর্খতা! তো আমরা তো দাজ্জাল কানা না যে একটা হাদিস পড়ে আমল করে বসবো। হাদিস তো আর একটা নাই, ধুলা কাকর যেরকম গোনা যায় না, আমার নবীর হাদিসও গোনা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমি কত কষ্ট করে বক্তব্য দিচ্ছি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আওয়াজ বের করতেছে, আওয়াজ বসে গেছে। যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, বুখারীতে মুসলিমে হাদিস পাওয়া যায়। তারপরে শুনেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের মান্যকারী, এত টেনটেনা সহিহ হাদিস থাকার শর্তেও আমরা কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না? কারণ তো আছে, না কি বলেন? কারণ আছে না নাই বাবা? তাহলে কারণটা কি? আমরা কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না? কারণ আমরা কাউরির অন্ধ তাকলিদ করি না। কি করি না? আমরা কাউরির অন্ধ তাকলিদ করি না। আমরা যে ইমামে আযম আবু হানিফার মুকাল্লিদ, তো আমরা ইমামে আযম আবু হানিফার মাযহাবের প্রত্যেকটা মাসলার উপরে আল্লাহর কুরআন, নবীর সহিহ হাদিস পেয়েছি, তারপরেই আমল করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। কিন্তু এই জমিনের মাটিতে এমন কোন হাদিস আমার নবী বলেছেন কেউ দেখাতে পারবে না যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি ইমামের নিচে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এইরকম হাদিস নাই। হাদিস কি আছে
যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। আমি বললাম রাহুল তুমি নাসাই শরীফকে উঠাও, ইবনে মাজাহ শরীফকে উঠাও, নাসাইর মধ্যে সহিহ হাদিস, ইবনে মাজাহর মধ্যে সহিহ হাদিস, লা মাযহাবি ভাইদের ইমাম নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু। দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় ইমামের অনুসরণ করতে হবে, ইক্তিদা করতে হবে। দয়ার নবী বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারা, ইমাম যখন কিরাত করবে দয়ার নবী মায়ার নবী বলছেন ফানসিতু, তখন তোমরা চুপচাপ থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলছেন ইমাম তাকবীর বললে তাকবীর বলো, আর ইমাম যখন কিরাত করতে আরম্ভ করবে, ফাতিহা পড়তে আরম্ভ করবে, চুপ হয়ে যাও। তাহলে হাদিস আসলে কে মানলো বাবা? আমরা যখন একা নামাজ পড়ি, বুখারীর হাদিসে আমল করি, একা নামাজ পড়লে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমামের পিছনে যখন পড়ি, নাসাইর হাদিসে আমল করি, ইবনে মাজাহর হাদিসে আমল করি, তো উভয় হাদিসের উপরে যারা আমল করবে তারাই হলো অরিজিনাল মুসলমান। আর একটা হাদিস নিয়ে আর বাকি হাদিসকে বাদ দিয়ে দিবে, তারা হচ্ছে ধোঁকা দেওয়া মুসলমান। তারা কি হচ্ছে? সবসময় মাসলা জিজ্ঞাসা করে তারা বক্তব্য কি করে বলেন? একটু দাঁড়ান, আপনারা মশলার সুযোগ দিব আপনাদেরকে। আমার বক্তব্যের মিডিলে কেউ কিছু বলি না। প্রশ্ন থাকলে আপনার 1 লাখ প্রশ্ন হোক আর 1 কোটি হোক, লিখিত আকারে দেন। সামনে এসে কানে এসে কেউ কিছু বলবেন না, লিখিত আকারে দিবেন, উত্তর পাবেন। সামনে আমি প্রশ্ন নিলাম। তো নবী পাক কি বললেন? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, না কি বলেন? আর এক জায়গাতে বলছে ইমামের পিছনে চুপ থাকো। তাহলে আমরা একা যখন নামাজ পড়ি আমাদের বিশ্বাস থাকে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাই একা যখন নামাজ পড়ি বুখারীর হাদিস আমল হলো, আর ইমামের পিছনে যখন পড়ি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, তখন আমরা চুপ থাকি। তাহলে নাসাই এবং ইবনে মাজাহর হাদিসও আমল হয়ে গেল। এখন একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আচ্ছা আরেকটা জায়গা দলিল দিয়ে দিই কোরআন পাক থেকে। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন কিরাত যখন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনো, যেন তোমার প্রতি রহম করা হয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইমাম তাবরানী তাফসীর করেছেন, এই আয়াতটা হচ্ছে নামাজীদের জন্য। ইমাম যখন কিরাত করবে নামাজি চুপ থাকবে, তবেই নামাজীর উপরে আল্লাহর রহমত হবে। এখানে একটা লা মাযহাবি ভাইদের রাস্তা আছে, কি বলবে হুজুর জোহরের তো আমরা কিরাত শুনতে পাই না, আসর তো শুনতে পাই না, এর সাথে শুনতে পাই চুপ থাকবো, মাগরিবের শুনতে পাই চুপ থাকবো, ফজরের শুনতে পাই চুপ থাকবো, কিন্তু আমরা তো আসর আর জোহরের শুনতে পাই না, তখন তো পড়তেই হবে না, নামাজ হবে না। কি বলেন? একটা প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে এর জবাব কি দেব শুনেন। এর জবাব সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন। কিতাবটার নাম তিরমিজি শরীফ, নাম শুনেছেন? যারা নাম শুনেছেন তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদিসটি সহিহ। আলবানী সাহেব বলেছেন হাদিসটি সহিহ। বিশ্ববিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ নাম কি শুনেছেন? কতবার শুনেছেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত সাহাবী, বহুত বড় আলিম সাহাবী। তিনি বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে ফাতিহা পড়া লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি জিজ্ঞাসা করব ভাই, আপনি জোহর নামাজে ইমামের পিছনে থাকেন না আগে? এশার নামাজে আসরের নামাজে ইমামের পিছনে থাকেন না আগে? জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজে পিছে থাকি না আগে? তাহলে ইমামের পিছে থাকলে পড়া চলবে না, এর মানে 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছনে কিরাত করা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আরো অনেক হাদিস আছে যেটা বলা যাবে, কিন্তু এই কয়েকটি হাদিস বলে দিলাম, বুঝার জন্য যথেষ্ট আছে বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের পিছনে কিরাত করতে নিষেধ করেছেন। সাহাবায়ে কিরাম ইমামের পিছনে চুপচাপ থাকতে বলেছেন ফাতিহা ইমামের পিছনে পড়া দরকার নাই। নবী পাক যে বলেছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এই হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন এটা একাএকির জন্য। কার জন্য? একাএকি নামাজের জন্য। আর একাএকির আয়াত হাদিসকে নিয়েছে ফিট করলো নামাজের জন্য। তাহলে কোন নামাজ যদি ইমামের পিছনে ফাতিহা পড়ে তাহলে কি হবে?
ফুকাহায়ে কেরামের মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা, কিরাত করা এটা মাকরুহে তাহরিমি। এটা কি অবৈধ, চলবে না। কেউ যদি পাঠ করে নেয় নামাজটাকে পুনরায় ফিরিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন কথা আমার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এই নামাজের মধ্যে আরেকটি মাসআলা ক্লিয়ার করতে চাই। মাসআলা হচ্ছে নামাজে আমরা যখন রুকুতে যাই রাফায়দান করি না। রাফায়দান মানে হাতকে উত্তোলন করা। রুকু থেকে উঠি হাত উত্তোলন করি না, সিজদা থেকে উঠি হাত উত্তোলন করি না। এক কথা আমরা নিয়াত ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলি না। কি বলেন? কিন্তু আমার কিছু মুসলিম ভাই আছে, তারা কি করে? নামাজে ভাইরা তুলে কি তুলে না? হাত তুলে। তো হাত তোলার কি দলিল নাই? বুখারীতে হাদিস, নবী পাক রুকু করতেন, রুকু থেকে ওঠার পর হাত তুলতেন। আবু দাউদের হাদিস, সহিহ সিত্তার মধ্যে হাদিস, নবী পাক সাজদাতে গেলেন, সাজদা থেকে ওঠার পর রাফায়দান করলেন। রুকুতে গেলেন, রুকু থেকে ওঠার পর রাফায়দান করলেন। তো নবী পাক যখন করেছেন একেবারে টান টানা সহিহ হাদিস, তাহলে আমরা কেন করি না? আমরা কেন করি না? কারণ আছে তো, এই কারণটা আমাদেরকে জানতে হবে বাবা। নাহলে কালকে আপনাকে দু তিনটা হাদিস দেখা দিবে, হাদিস তো সহিহ আছে, নবী রাফায়দান করেছেন, তখন আপনি বলবেন নবী করেছেন আমরা করি না রে। এই কারণ যখন জানবেন না তখন নামাজ আপনার গিয়ে হরিপদ হয়ে যাবে। এই জন্য জানতে হবে কেন করি না। শুনেন, উঠান তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে পাবত্তার কে রাফায়দান, রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। উঠান উমদাতুল কারি, বুখারী শরীফের শারা সহিহুল বুখারী, অনেক সাহাবায়ে কেরাম বলেছেন, কি বলেছেন? যে রাফায়দান এমন একটি জিনিস যে পূর্বে নবী করেছেন, পরে নবী ছেড়ে দিয়েছেন। নবী প্রথম জামানায় করেছেন, পরে নবী পাক ছেড়ে দিয়েছেন। নবী পাক যেটা করেছেন আর পরে ছেড়ে দিয়েছেন, পূর্বেরটা হলো মানসুখ, পরেরটা হলো নাসিখ। মানসুখে আমল হয় না, নাসিখে আমল হয়। তার কারণে আমরা নবীর শেষ জীবনেরটাতে আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, নাউজুবিল্লাহ, আমি নামাজের সাথে তুলনা করছি না। এক্সাম্পল কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম শুকরা, তুমি যখন নাশার অবস্থায় থাকবে নামাজের কাছে আসবে না। আছে না নাই? অন্য সময় পান করো দারু, নামাজের টাইমে পান করিও না। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক দারুকে একবার হারাম করে দিলেন। তাহলে কেউ যদি পূর্বের আয়াত নিয়ে বলে যে নামাজের টাইমে পান করব না, ফজর নামাজের পরে পান করব, চলবে? হারাম হয়ে গেল মানে কি হলো? পূর্বের আয়াত হয়ে গেল মানসুখ, পরেরটা নাসিখ। পূর্বেরটা ঈমান রাখতে হবে, আমল পরেরটাতে করতে হবে। নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, আমল করতে হবে পরেরটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরে নবী পাকের আমল কি ছিল? বিশ্ববিখ্যাত সাহাবী, হাদিসটি তিরমিজির মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, যে হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, ইমাম মুনজিরি সহিহ বলেছেন, ইমাম নিবামি সহিহ বলেছেন। হাদিসটিকে একটু লক্ষ্য করে শুনবেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকদেরকে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর সালাত শিখাবো না? আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে 1 বছর 2 বছর না, কমবেশ 10 বছর আমার আপনার নবীর পিছনে নবীর শেষ জামানায় নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের 52 বছর বয়স হওয়ার পর 10 বছর পর্যন্ত, 62 বছর বয়স পুরা পর্যন্ত নবীর পিছনে নামাজ পড়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে জমা করে বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর সালাত শিখাবো না, রাসূলুল্লাহর নামাজ শিখাবো না? লোকজন বলছেন অবশ্যই শিখান। তখন তিনি নামাজ পড়তে আরম্ভ করলেন। তো কি করলেন? তাকবীরে তাহরিমা ব্যতীত দ্বিতীয়বার নামাজে কোথাও তিনি হাত তুলেননি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি প্রমাণ করে দিয়েছেন নবী পাকের শেষ বয়সে সুন্নাত নামাজ হলো, নামাজে রাফায়দান করা চলবে না। জোরে বলতে হবে। তাহলে নবী কি করেছেন? পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তাই আমরা মনে করি কি পরেরটা সুন্নাত। এটাই আবু হানিফা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস পড়ে শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে যে প্রথম হাদিস উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস তিনি যার কাছ থেকে নিয়েছেন তিনার শিক্ষক ইমাম হুমায়দি। ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন ইমাম বুখারীর শিক্ষক। ইমাম হুমায়দি বুখারী শরীফ লেখার পূর্বে একটি হাদিসের কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম হলো মুসনাদে হুমায়দি। কি নাম? জোরে বলেন।
মুসনাদে হুমায়দি, এই মুসনাদে হুমায়দির মধ্যে ইমাম হুমায়দি একবারে টানা সহিহ হাদিস নিয়ে এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি নামাজ আরম্ভ করলেন, নামাজ শেষ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী পাক নিয়াত ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত তুলেনি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই নবী পাকের শেষ আমল ছিল নামাজের রাফায়দান করেননি, তাই আমরাও করি না। এখন কেউ বলতে পারবে যে নবী পূর্বে রাফায়দান করেছেন, নেকি বেশি পেয়েছেন, পরে রাফায়দান করেননি, নবীর নামাজের নেকি ঘটে গেছে, বলতে পারবে? জি, পূর্বে করেছেন তখন রাফায়দান করা সুন্নাত ছিল, পরে ছেড়ে দিয়েছেন, রাফায়দান ছেড়ে দেওয়া সুন্নাত হয়ে গেল। আর যারা সুন্নাতে আমল করবে তাদের নামাজে বেশি নেকি, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবা কথা? আরেকটি হাদিস বলে দিই, আবু দাউদ শরীফের মধ্যে সাহাবী রাসূল, আচ্ছা বলেন, নবী পাক রাফায়দান ছেড়ে দিলেন, কাতার কাতার নবীর পিছে নামাজ পড়ছেন। ইমাম সাহেব যদি ভুল করে, প্রথম কাতারের যারা পিছে থাকবে, প্রথম কাতারে ইমামের সামনে থাকবে, তারা না জানতে পারবে যে কি ভুল করেছে, নাকি বলেন? তারপরে হয়তো পিছু কাতার পাবে। আর কোন সময় এমন হয়, কাতার যদি 4-5টা হয় তো 2-3 কাতার খবরই পায় না যে কি ভুল হয়েছে, নাকি বলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। প্রথম কাতারের সাহাবী দেখতে পেয়েছেন যে নবী রাফায়দান ত্যাগ করে দিয়েছেন, তিনারাও ত্যাগ করে দিলেন। যেই সাহাবী দেখেছেন নবী রাফায়দান ত্যাগ করে দিয়েছেন, তিনারাও ত্যাগ করে দিলেন। আর যেই সাহাবী দেখেননি, তিনারা চালু রেখেছেন, করতে আছে। আমার আপনার নবী হুজরা থেকে বের হয়ে দেখছেন সাহাবী নামাজের মধ্যে রুকুতে যাচ্ছেন, হাত তুলছেন, সাজদাতে ওঠার পর হাত তুলছেন, বারবার রাফায়দান করছেন। আমার আপনার নবী বললেন, আবু দাউদের হাদিস, মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী বলছেন, তোমরা দুষ্ট ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করছো? নবী পাক বলছেন, রাফায়দান করিও না, উসকুনু ফিস সালাত, বিনা রাফায়দান শান্ত সুস্থ ভাবে নামাজ পড়ো। যে নামাজে রাফায়দান হয় না, ওই নামাজটাই হলো সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন নবী পাকের আপন চাচাতো ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন, যারা নামাজে বারবার রাফায়দান করে না, তাদের নামাজটাই হচ্ছে সঠিক নামাজ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদ ইসলাম, এই নামাজটা কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় নম্বরে আরেকটি চলে আসেন, আরেকটি মাসআলা হচ্ছে নামাজের পরে দোয়া করা যাবে না, কি বলেন? কিছু আছে না, অনেক লোক যে দোয়া করে না, অনেক মৌলবী বলে দোয়া করা বিদআত, বলে কি বলে না? হ্যাঁ, মানে সবাই বেদাত আর ওদেরই দাঁত দিয়েছে। তো দাঁত তো বোঝা যাবে, গরুর মাংস রাখা হবে টিভির সামনে, নাকি বলে? তাহলে কার দাঁত আছে না আছে তখন পাঝাপাঝি বোঝা যাবে। ব্রাদার ইসলাম শুনেন, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? জালসাতে দোয়া করা যাবে কি যাবে না? জানাজার পর দোয়া করা যাবে কি যাবে না? দাফন করার পর দোয়া করা যাবে কি যাবে না? নবী পাকের আমি দুটি হাদিস পড়ব, এই দুটি হাদিস আপনাকে বলবো, এই দুটি হাদিসকে যদি আপনি বুঝলেন তাহলে দোয়া করা যাবে কিনা আপনি ক্লিয়ার বুঝে যাবেন। বলে দেবো। সর্বপ্রথম বলি শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ সনদে বর্ণিত। নবী পাক বলেন, যেখানে মুসলমান, একদল মুসলমান একত্রিত হবে আর সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলবে, নবী পাক বলেন, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে, বলে সুবহানাল্লাহ। কি বললেন নবী পাক? যেখানে মুসলমান জমা হবে, এটা নবীর আম হুকুম, মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, জালসায় হতে পারে, কবরস্থানে হতে পারে, যেখানে মুসলমান জমা হবে সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করা নবীর সহিহ হাদিস অনুযায়ী আল্লাহ জায়েজ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, মুআজামুল কাবির লিত-তাবরানী, ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই একদল মুসলমান একত্রিত হয় আর নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তাদেরকে দেয় তারা যা চায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, নবী পাক সম্মিলিত দোয়া করতে বলেছেন কি বলেননি? একটু জোরে বলেন। যেখানে মুসলমান জমা হবে, তাহলে নামাজে মুসলমান জমা হয় কি হয় না? কথা বলেন। নামাজে মুসলমান জমা হয় কি হয় না? তাহলে নামাজের পরে সম্মিলিত দোয়া করা নবীর সহিহ হাদিস অনুযায়ী জায়েজ।
জানাজার পর দোয়া করা সম্মিলিত নবীর সহিহ হাদিস অনুযায়ী যায়। দাফনের পর সম্মিলিত দোয়া করা নবীর সহিহ হাদিস অনুযায়ী যায়। জালসাতে দোয়া করা নবীর সহিহ হাদিস অনুযায়ী জায়েজ আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে একটা কথা আর বলে দিই বাবা, ফরজ নামাজের পরে দোয়া কিতাবুজ জুহাদের মধ্যে লেখা আছে, দোয়া করার হুকুম তো আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে সঙ্গে সঙ্গে দোয়াতে পরিশ্রম করবেন। উক্ত আয়াতের তাফসিরে জালালাইনে ইমাম সিউতি লিখেছেন, তাফসিরে তাবারিতে ইমাম তাবারি লিখেছেন, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন। কি লিখেছেন? তিনারা বলছেন শুনো, আল্লাহ পাকের ফরমান ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলেছে যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে সঙ্গে সঙ্গে আমার দরবারে দুআরত হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নামাজের পর? প্রত্যেক মুফাসসির লিখেছেন ফরজ নামাজের পর দোয়া করার আদেশ আল্লাহ কুরআন পাকে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? আচ্ছা, আল্লাহ দোয়া করার আদেশ দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন যে হাত তুলে করবে না পাও তুলে করবে। আমাকে কেউ যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে হুজুর হাত তুলে বলে দোয়া করা বিদআত, হঠাৎ করে জিজ্ঞাসা করছে হাত তুলে কি দোয়া করা বিদআত, আমি বললাম যে বললো ওকে পাও তুলে দোয়া করতে বলবে না, কি বলে? হাত তুলে দোয়া করতে যদি বিদআত হয় তাহলে বলে পাও তুলে করো না কেন? দোয়াই তো হাত তুলে হয় না, কি বলে? দোয়া তো হাত তুলে হয়, তো হাত তুলে দোয়া করা বিদআত কি করে হয়? তবে আমি একটা হাদিস দিয়ে দিই, কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ থেকে সালাম ফিরাতেন, মুক্তাদির দিকে চেহারা করতেন, দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করতেন। নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। কিতাবুজ জুহদ সহ একাধিক কিতাবের মধ্যে একটা দুটো না, আমার মতন গুনাহগার 7টি হাদিস পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হাত তুলে দোয়া করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে হাদিসকে ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে লিখেছেন। আম্মা জান আয়েশা বলছেন নবী পাক প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আর নবী পাক বলেছেন যেখানে মুসলমান একত্রিত হবে সম্মিলিতভাবে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে। তাই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাও চাই, সম্মিলিত দোয়া করাও চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনিয়ে দেব, শুনিয়ে দেবো, জোরে বলে শুনিয়ে দেবো। আপনাদের মনে হচ্ছে এনার্জি নাই, হুজুর আওয়াজ বসে বসে আমাদের বিরহ হয়ে চলে যাচ্ছে। একটি হাদিস শোনাচ্ছি শুনেন। লামাজানি ভাইদের ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সনদ সহ হাদিসটি লিখেছেন। হাদিসটি কি? আমার নবী, আপনার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল একজন সাহাবীকে নেতা বানালেন, নেতা সরদার, যিনার নাম হচ্ছেন আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাদেরকে একটি জায়গাতে পাঠালেন। তিনারা বাহরাইন নামক দেশের দিক থেকে একটি যুদ্ধ করে জিহাদ করে ফিরে আসছিলেন। একটি জায়গা মরুভূমি এলাকায়, রাত্রি অন্ধকার হয়ে গেল। তিনারা সেখানে বিশ্রাম নিলেন, ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে দেখছেন, নামাজের জন্য উঠছেন, জাগার পরে দেখছেন, জাগরত হওয়ার পরে দেখছেন তিনাদের উটগুলি, সাওয়ারিগুলি যেগুলোতে চেপে এসেছিলেন সাওয়ারিগুলো হারিয়ে গেছে, লাপাতা হয়ে গেছে, একটাও নাই। কি করলেন? তিনারা নামাজের জন্য আযান দিলেন। আযান দেওয়ার পর নামাজ পড়লেন, জামাত খালো করলেন, জামাত কমপ্লিট করলেন। ইমামতি কে করলেন? আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ইমামতি করলেন। ফজরের ফরজ নামাজের পর আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে নিজের চেহারা মুক্তাদির দিকে করলেন। মুক্তাদির দিকে চেহারা করার পর হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইখানা হাত উত্তোলন করলেন। রাফা ইয়াদাইহি, নিজের দুটি হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। যখন হযরতে আলা হাজরামি দুইখানা হাত তুলেছেন, হাদিসের মধ্যে রয়েছে প্রত্যেক সাহাবী যিনারা তিনার পিছনে নামাজ পড়েছিলেন তিনাকে হাত তুলতে দেখে প্রত্যেক সাহাবী হাত তুললেন। আলা হাজরামি দোয়া করতে আছে, প্রত্যেক শত শত সাহাবা আমিন বলতে আছে। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। মহান রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো বস্তুগুলিকে আবার ফিরিয়ে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, ফরজ নামাজের পরে দোয়া করা সম্মিলিতভাবে বিদআত, এটা সাহাবা বুঝতে পারলো না, আর আজকাল গাঁজা করে বুঝে নিল। জি, এটা সাহাবা বুঝতে পারলো, আজকাল গুদর মুন্সি বুঝে নিল। সাহাবায়ে কেরাম যদি বিদআত থাকতেন, শত শত সাহাবী কোন একজন তো প্রতিবাদ করতেন না, কি বলতেন?
প্রতিবাদ তো করতেন যে কি করছো, এগুলো তো বিদআত। সাহাবা তো জানতেন যে নবী বলেছেন যেখানেই জমা হবে সম্মিলিত দোয়া করা যায়। তার কারণে সাহাবায়ে কেরাম যেহেতু নামাজ ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন, তাহলে ফরজ নামাজ পরে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? সাহাবার আমলকে বিদআত বলে ঈমান থাকবে না থাকবে না? জোরে বলেন। সাহাবাকে বিদআতি বলে ঈমান থাকবে থাকবে না? সাহাবা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন, আমরাও সম্মিলিত দোয়া করব, কারণ আমরা হচ্ছে নবীর দলের লোক, সাহাবার দলের লোক। আর আমার নবী বলেছেন মা'আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার দলে আমার সাহাবার দলে থাকবে তারাই হবে জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। سيدنا مولانا محمد اللهم صل على